প্রায় 4 বছর আগে টিকটকের মাধ্যমে পরিচয়। এরপর 2 সন্তানের জননী মিতুর সাথে অন্তুর প্রেমের সম্পর্ক গড়ায়। পরে দীর্ঘ 2 বছর বিয়ে ছাড়া একসঙ্গে সংসার করেন তারা। কিন্তু ব্যক্তিগত নানা বিষয় নিয়ে এক পর্যায়ে সম্পর্কচ্ছেদ ঘটে তাদের। এবার বিয়ের দাবিতে যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন 2 সন্তানের জননী মিতু আক্তার। আমার তার সাথে টিকটকে পরিচয় হয়েছে। তার সাথে আমার টিকটকে নাম্বার আদান প্রদান হয়। তারপর থেকে ইমো থেকে আমাদের চ্যাট শুরু হয়। তারপর থেকে কথা হয় আপনার 6 মাস, বছর খানেক আমরা কথা বলি একসাথে। আমার সাথে সে দেখা করতে যায় রাজবাড়িতে। দেখা করতে যায় আমাদের একটা রুমে, অনেক কিছু হয়, ঠিক আছে। সারাদিন ওইখানে থাইকা ও চলে আসছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নেত্রকোনা দুর্গাপুর উপজেলার কাকইরগড়া গ্রামে। ওই গ্রামের বাসিন্দা অসিত চক্রবর্তী বাড়িতে গিয়ে অবস্থান নেন মিতু আক্তার। প্রেমিক অন্তু চক্রবর্তী অসিত চক্রবর্তীর ছেলে। ও যে বিবাহিত এটা আমি জানতাম না। ও বলতেছে যে এই রিলেশনটা মনে হয় হয়তো ওর জামাই জানতে পারছিল। তারপরে ও আমার বলতেছে যে তুই যে আমার নানেস, তাহলে আমি সুইসাইড করবো, আমি আত্মহত্যা করবো, তুই আমার নিতে হইব, যেমন হোক নিতে হইব। তারপরে এগুলো বইলা ও আমার কাছে আসছে। জানা যায় গত 7 মে থেকে ওই বাড়িতে অবস্থান করছেন 2 সন্তানের জননী মিতু আক্তার। তিনি জানান 2022 সালের টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরে কথাবার্তার এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমার যে আগে বিয়ে হয়েছিল, আমার যে হাজবেন্ড আছে, আমার যে বাচ্চা কাচ্চা আছে, আমার এক বান্ধবী কয়ে দিয়েছে ওর কাছে। ও সবকিছু জানছে। জানার পরে ও আমার সাথে যোগাযোগ করে না, আমার সাথে মানে ঝগড়াঝাটি হয়েছিল। আমি ওর সাথে কোনো যোগাযোগ করিনি। হঠাৎ করে রাত্রে বলতেছে তোমার বলে তার আগে আমি বলে দিচ্ছি ওরে যে আমার স্বামী আছে, আমার সন্তান আছে। বলছে কয়টা? বলছে একটা। আপনি যদি রাখেন রাখলে চলে যান, আপনার আমার সাথে সম্পর্ক করা লাগবে না, এই সম্পর্কে কেউ মেনে নেব না। সে আমার সাথে তারপরে যোগাযোগ করেছে, ঠিক আছে সমস্যা নাই, এরকম হইতেই পারে। এদিকে প্রেমিক অন্তু চক্রবর্তী দাবি করেন তিনি জানতেন না মিতু আক্তার মুসলিম ও বিবাহিত। তিনি বলেন হিন্দু পরিচয়ে তার সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল। পরে জানতে পারি সে বিবাহিত এবং তার 2 সন্তানও রয়েছে। এসব জানার পর আমি সম্পর্ক থেকে সরে আসি। এখন সে বাড়িতে এসে বিয়ে দাবি করছে। আমি জানি না ও বিবাহিত, ওর বাচ্চা আছে। ও আমার কোনো সময় কোনোদিন বলা নাই। আমি যখন সবকিছু ক্লিয়ার ভাবে জানতে পারছি, তারপরে আমি ওরা ছেড়ে দিয়ে চলে আসছি। আসছে কালকে বিকালের দিক, বলতেছে যে ও আমার বিয়ে করবে। মিতু আক্তার আরো জানান এর আগে তার একটি সংসার ছিল এবং সেখানে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তবে প্রেমের টানে তিনি অন্তুর কাছে চলে আসেন। মিতু আক্তার বলেন আমি তাকে আগেই বলেছিলাম আমার স্বামী সন্তান আছে। তখন সে বলেছিল এখন তার সমস্যা না, আমার 10টা বা 20টা সন্তান থাকলেও সে আমাকে নিয়েই থাকবে। যে আগে বিয়ে হয়েছিল, আমার যে হাজবেন্ড আছে, আমার যে বাচ্চা কাচ্চা আছে, আমার এক বান্ধবী কয়ে দিয়েছে ওর কাছে। আপনি যদি জানছেন তাহলে চলে যান, আমার সাথে কোনো সম্পর্ক করা লাগবে না আপনার। উনি বলছে যে তুমি যেমনই হও আমি তোমার মেনে নিচ্ছি, তুমি 10 বাচ্চা হও আর 20 বাচ্চা হও, সমস্যা নাই, আমি তোমার মেনে নিচ্ছি, তুমি যেমন আমি এমনই চাই। প্রেমিক অন্তু চক্রবর্তীর বাবা অসিত চক্রবর্তী জানান ছেলে চাকরি করতে গিয়েছিল সেখানে। এসব মেয়ের সঙ্গে সম্পর্কের বিষয়টি আমি জানতাম না। তার সাথে কি সম্পর্ক আছিল না, কার কোন মেয়ের সাথে সম্পর্ক ছিল এটা কিছু জানি। এটা এখন ছেলে বলতেছে আমি এটা আইনগতভাবে যাব, আমি এই মেয়েকে বিবাহ করব না। স্থানীয় বাসিন্দারা বলেন ছেলে মেয়ে দুজনেরই অপরাধ রয়েছে। তবে ছেলেটি মেয়েকে বিয়ের আশ্বাস দিয়েছে, বিয়ে ছাড়া সংসারও করেছে বলেই মেয়েটি এখানে অবস্থান করছে। আমরা এলাকাবাসীরা আমরা খারাপই বলি যে এখন আমরা একটা সুষ্ঠু বিচার চাই। এই সমস্ত জিনিস ওই সমাজের জন্য অনেক খারাপ জিনিস। বৈশাখী সংবাদ।